ইসলামী সমাজের উদ্যোগে রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানুষের গোলামি থেকে মুক্তির উপায় বিষয়ে ইসলামী সমাজের উদ্যোগে আজকের এই মানববন্ধনে এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মানবতার কল্যাণকামী বন্ধু, আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা, ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির। মোহতারাম আমির সাহেবকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, বিশ্বজগতের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিমের উপর দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের সাথে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত দেশবাসী সচেতন ভাই বোনেরা এবং বিশ্বের সকল মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মানুষ ততক্ষণ পর্যন্ত স্বাধীনতা লাভ করতে পারে না যতক্ষণ না মানুষের গোলামি থেকে মুক্ত হয়ে আল্লাহর গোলামে পরিণত না হয়। মানুষের গোলামির জিঞ্জির ভেঙ্গে চুরমার করে দিয়ে যেদিন মানুষ আল্লাহর গোলাম হতে পারবে, সেদিন মানুষ স্বাধীনতা লাভ করবে। তাহলে পাকিস্তান স্বাধীন হয় নাই, বাংলাদেশ স্বাধীন হয় নাই। স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার হাসিনার পতনের মাধ্যমে আজকে যারা ক্ষমতা আসছেন, নেতৃত্ব দিচ্ছেন, যদি মনে করেন স্বাধীন হয়ে গেছেন, ভুল। স্বাধীনতা আজ অর্জিত হয় না। কারণ মানুষ আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের অধীনে আল্লাহর আইন বিধান পালন করে আল্লাহর গোলামি করার এখনো অনুকূল পরিবেশ পায় নাই। তাই আমাদেরকে স্বাধীনতা অর্জন করতে হবে। আজকের এই মানববন্ধন বাংলাদেশ ও বিশ্বের মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলামে পরিণত করে স্বাধীনতা অর্জনের মানববন্ধন। সম্মানিত বন্ধুরা, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দুনিয়ায় মানুষের জীবনে সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের সকল অধিকার আদায় এবং সংরক্ষণের সুব্যবস্থা করতে হবে। বৈষম্য মুক্ত, দুর্নীতিমুক্ত সমাজ রাষ্ট্র গঠন করতে হবে। কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র গঠন করতে হবে। কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র কখন বলা যাবে? যখন দেশের মানুষ, জাতির মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করার দরকার হবে না। রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রীয় নেতৃত্বে যারা থাকবেন, তারা মানুষকে খুঁজে দেখে কার কি সমস্যা আছে, ওই সমস্যাগুলি সমাধান করার জন্য মানুষের ধারে ধারে যাবেন। রাষ্ট্রীয় নেতৃত্বে যারা থাকবেন, তারা নিজস্ব অর্থ সম্পদ থাকলে, সংসার চালানোর মতো অর্থ থাকলে রাষ্ট্রীয় তহবিল থেকে কোনো বেতন ভাতা নেবেন না।
এই ধরনের কোন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সমাজ এবং রাষ্ট্রকে কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র বলার কোনো সুযোগ নাই। তাহলে বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্র কি কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র? হিন্দুস্তান বা ইন্ডিয়ার রাষ্ট্র কি কল্যাণকর সমাজ রাষ্ট্র? পৃথিবীর কোন রাষ্ট্র কি কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র? একটি রাষ্ট্র কল্যাণকর রাষ্ট্র নয়, সব অকল্যাণকর রাষ্ট্র। আমি একটা উদাহরণ দিয়ে বলছি, মানুষের যদি রোগ হয় তাহলে চিকিৎসা তার পাওয়ার অধিকার আছে কিনা? একজন গরিব মানুষ যে তার সংসার চালাতে পারে না, তার রোজগারের মাধ্যমে তার সংসারের অর্ধেক খরচ আয় করতে পারে না, ওই লোকটা তার রোগ হলে চিকিৎসা করার কি তার পক্ষে সম্ভব হবে? তাহলে রাষ্ট্র প্রয়োজনে তার রোগকে সামনে রেখে প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে তার বাড়িতে যে তাকে চিকিৎসা দিতে হবে। তাহলে এই ধরনের ব্যবস্থা কি পৃথিবীর কোন রাষ্ট্রে আছে? আমাদের বাংলাদেশে আছে। আমাদের বাংলাদেশের হাসপাতালগুলো এই সরকারি কর্মকর্তাদের সাথে যোগসাজশ করে ওষুধগুলো বিক্রি করে আত্মসহায়ক করে। গরিব মানুষের কোনো চিকিৎসার ব্যবস্থা হাসপাতালগুলিতে নাই। তাহলে এই ধরনের চিকিৎসা ব্যবস্থা দিয়া জনগণের মানুষের চিকিৎসা করা কি সম্ভব? সেবা দেওয়া কি সম্ভব? তাহলে বাংলাদেশের রাষ্ট্র কি কল্যাণকর রাষ্ট্র? অতএব এইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ দিলে অনেক উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করা যাবে। পৃথিবীর কোন রাষ্ট্র কল্যাণকর রাষ্ট্র নয়। সৌদি আরবের বাদশা প্রমোদ তৈরি করে স্বর্ণের দিয়ে তারা ভোগ বিলাস আরামায়েশের বিভিন্ন উপাদান তৈরি করে ভোগ বিলাসে মত্ত হয়ে আছে। তাহলে সৌদি আরবের সরকার যে রাষ্ট্রের নেতা হয়ে নেতৃত্ব দিচ্ছে, সারা দুনিয়ার মানুষের তাদের স্বর্ণের সাথে অধিকার আছে। তারা কি সারা পৃথিবীর গরিব দুঃখী অনাহারী মানুষকে তাদের এই স্বর্ণের সাথে অধিকার হিসেবে দেওয়ার কোনো ব্যবস্থা রেখেছে? তাহলে ওই রাষ্ট্র কল্যাণকর রাষ্ট্র নয়। তাহলে পৃথিবীর কোন রাষ্ট্র কল্যাণকর রাষ্ট্র নয়। কেন নয় জানেন? পৃথিবীর কোন রাষ্ট্র এবং কোন রাষ্ট্রের মানুষ আজও স্বাধীনতা লাভ করতে পারে না। বাংলাদেশ স্বাধীন নয়, পরাধীন রাষ্ট্র। তাহলে এই পরাধীন রাষ্ট্রকে স্বাধীন করতে হবে। এই জন্য আমরা আজকে স্পষ্টভাবে বলতে চাই, মানুষকে যদি সকল প্রকার ক্ষতি থেকে রক্ষা করতে চান, তাহলে মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করতে হবে, আল্লাহর গোলাম বানাতে হবে। অন্যথায় মানুষের অধিকার আদায় এবং সংরক্ষণের ব্যবস্থা হবে না। তাহলে কি কি ক্ষতি মানুষ আজকে দুনিয়া ভোগ করতেছে? বেতন বৈষম্য, কিছু ব্যাখ্যা না করলে তো বুঝতে পারবেন না। আমাদের সমাজে বিভিন্ন প্রতিষ্ঠান আছে না নাই? কি কি প্রতিষ্ঠান আছে? ইউনিভার্সিটি আছে, কলেজ আছে, স্কুল আছে, মাদ্রাসা আছে, সেক্রেটারিয়েট আছে, হাসপাতাল আছে, ব্যাংক বিমা আছে, আছে কিনা? তাহলে এই প্রতিষ্ঠানগুলির আপনি একটু লক্ষ্য করেন, যারা কর্মকর্তা তাদের বেতন বেশি না সাধারণ কর্মচারীদের বেতন বেশি? কর্মকর্তা তাদের বেতন। মসজিদের দিকে তাকান, মসজিদের ইমাম সাহেবের বেতন বেশি না খাদেম সাহেবের বেতন বেশি? ইমাম সাহেবের বেতন বেশি। তাহলে ইমাম সাহেব কাজ বেশি করে না খাদেম সাহেব কাজ বেশি করে? তাহলে যে কাজ বেশি করে তার বেতন কম, আর যার কাজ কম অলস জীবন যাপন করে তার বেতন বেশি। আনুষঙ্গিক সুযোগ সুবিধা কার বেশি? যারা কর্মকর্তা তাদের বেশি। তাহলে এই বেতনের দিক থেকে যেই বেতন সিস্টেম চালু করা হয়েছে, স্পষ্টভাবে আমি বলছি এটা ডাকাতি সিস্টেম। তাহলে বাংলাদেশের অফিস আদালত এবং বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য বেতনের যে স্কেল সৃষ্টি করা হয়েছে, এটা ডাকাতি সিস্টেম ছাড়া আর কিছু নয়। সারা পৃথিবীর প্রতিটি রাষ্ট্রের এই বেতন স্কেল ডাকাতি সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে অধিকাংশ লোকদেরকে শোষণ করা হয়, অল্প সংখ্যক লোককে ভোগ বিলাস আরামায়েশে মত্ত থাকার সুযোগ করে দেওয়া হয়। তাহলে এই ডাকাতি সিস্টেম বন্ধ করতে হবে। মানুষের বেতন ভাতার দিক থেকে দুইটা স্কেল দিতে হবে।
একটা হলো যোগ্যতার মূল্যায়নে যোগ্যতার স্কেল, আরেকটা হলো প্রয়োজন পূরণের জন্য প্রয়োজনের স্কেল। যেই মানুষটা তার শ্রম দিয়া তার পরিবার পরিচালনা করার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে পারে না, যোগ্যতার আলোকে যে বেতন পাইলে এই বেতন দিয়া, তখন তাকে প্রয়োজনের স্কেলে আরেকটা বেতন দিতে হবে, তাহলে সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। তাহলে বন্ধুরা আমার, বৈষম্য বলতে খালি এক জায়গায় বুঝতে হবে না। তাহলে এই যে বেতন স্কেলের বিশাল তারতম্য করা হয়েছে, মানুষের প্রয়োজনের খবর রাখা হচ্ছে না, এটা কি বৈষম্য নয়? তাহলে আজকে যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন, আপনারা বেতন নেবেন কিনা স্পষ্ট করেন। যদি আপনাদের অর্থ সম্পদ থাকে, তাহলে আপনারা যেহেতু বৈষম্য মুক্ত সমাজ রচনা করতে চান, ঘোষণা করতে হবে আমরা বেতন নিব না, কারণ আমাদের প্রয়োজনীয় খরচ বহনের অর্থ সম্পদ আছে। আর যদি কারো প্রয়োজনীয় অর্থ সম্পদ না থাকে, তাহলে মিনিমাম বেতন নিবেন সাধারণ মানুষের মতো জীবনযাপন করার জন্য যতটুকু বেতন প্রয়োজন হয়। আপনারা আগে নিজেদেরকে স্পষ্ট করেন। আমরা অন্ধকারে থাকতে চাই না, আমরা স্পষ্ট সবকিছু বুঝতে চাই, দেখতে চাই, কিন্তু তারা পারবে না। কারণ স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার সরকারকে আল্লাহ পতন ঘটিয়েছেন, ছাত্ররা পতন ঘটান নাই। ছাত্রদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহ ক্ষমতা আনছিলেন, আল্লাহ বিদায় করেছেন। হাসিনা ক্ষমতায় থাকার পরে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র গঠন করে নাই, এই জন্য চরম বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছেন। আজকে যারা ক্ষমতায় আসছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছেন, জীবন দিয়েছেন, আপনাদের এই ত্যাগ কুরবানিকে আমরা স্মরণ করি, কিন্তু সামনে কি করবেন সেটা বলেন। আপনারা সংস্কার চান, কি সংস্কার করবেন? কাল বিলম্ব না করে আল কোরআনের বিধান মোতাবেক নতুন করে সংবিধান রচনা করেন, যাতে ওই সংবিধানের মধ্যে কোরআন বিরোধী কোন আইন না থাকে। একটি আইনও কোরআন বিরোধী থাকতে পারবে না। সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বিলুপ্ত ঘটাতে হবে। বন্ধুরা আমার, কি করবেন তা যদি স্পষ্ট না করেন, তাহলে আপনাদের কিন্তু কিছু হবে না, দেশ স্বাধীন হবে না। তাই স্বাধীনতা অর্জনের লক্ষ্যে এখনই সময়। আল কোরআনের আইন বিধানের আলোকে প্রধান উপদেষ্টা সাহেব আপনার সকল উপদেষ্টাদেরকে নিয়ে, সমন্বয়কদেরকে নিয়ে, দেশের জ্ঞানীগুণী মানুষদেরকে সাথে নিয়ে পরামর্শ করে কোরআন ভিত্তিক সংবিধান রচনা করুন, যেন কোরআন বিরোধী কোনো আইন সংবিধানে না থাকে। এমন একটি সংবিধান রচনা করে ওই সংবিধানের ভিত্তিতে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করেন, তাহলে বৈষম্য মুক্ত সমাজ হয়ে যাবে, দুর্নীতি মুক্ত সমাজ হয়ে যাবে, শোষণ মুক্ত সমাজ হয়ে যাবে। মানুষ মানুষের গোলামি থেকে মুক্তি পেয়ে আল্লাহর গোলামে পরিণত হবে। তাহলে আমি আলোচনা লম্বা না করে আমি স্পষ্ট বলতে চাই, আমরা রাজপথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ, গণতন্ত্র মূলোৎপাদিত না হওয়া পর্যন্ত, আল কোরআনকে সংবিধান হিসাবে ঘোষণা না দেওয়া পর্যন্ত, আল কোরআন আইন দিয়ে রাষ্ট্র গঠন এবং পরিচালনা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই চলবে। বন্ধুরা আমার, মানুষের গোলামি থেকে মুক্তির উপায় কি? কিভাবে আমরা মুক্তি লাভ করব? কেন মানুষের গোলামি থেকে মুক্তি লাভ করতে হবে? মানুষ যখন আল্লাহকে রব ভুলে যায়, ক্ষমতার মালিক আইন বিধান শাসনকর্তা ভুলে যায়, অমান্য করে, মানুষকে ক্ষমতার মালিক আইন বিধানদাতা শাসনকর্তা মেনে নেয়, তখন মানুষ আল্লাহর গোলাম না হইয়া কার গোলাম হয়? মানুষের গোলামে পরিণত হয়। বলে আল্লাহর পক্ষ থেকে এই মানুষগুলির প্রতি কি আসে জানেন? আযাব আর গজব। মানুষ যখন আল্লাহকে মালিক আইনদাতা বিধানদাতা শাসনকর্তা অমান্য করে, মানুষকে ক্ষমতার মালিক আইন বিধানদাতা শাসনকর্তা মেনে নেয়, তখন ওই মানুষগুলির প্রতি আল্লাহ রাগ বাড়ে। আর রাগের বাস্তবতা হলো বন্যা।
তারপরে কি ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ভূমিধস, দাবানল ইত্যাদি। আর কি জানেন, একটা জাতির মানুষকে বিভিন্ন দলে আর উপদলে বিভক্ত করে এক দলের সাথে আরেক দলের সংঘাত এবং সংঘর্ষ লাগিয়ে তারা কেন আল্লাহকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা না মেনে মানুষকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মানলো, এইটার মজা খাওয়ার। তাহলে বাংলাদেশের সমাজ রাষ্ট্রীকরণ পরিচালনায় আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করা হয়েছে না, আল্লাহর জীবন ব্যবস্থা ইসলামকে আদর্শ হিসাবে গ্রহণ করা হয়েছে না। তাহলে কি গ্রহণ করা হয়েছে? গণতন্ত্র নামক মানব রচিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই গণতন্ত্র কি আদর্শ? না, গণতন্ত্র আদর্শ নয়, চরম দুর্নীতি। গণতন্ত্রের মূল্যই ভুল। গণতন্ত্রে কি বলে? সকল ক্ষমতার মালিক জনগণ। বলেন নাউজুবিল্লাহ। মানুষ কি ক্ষমতার মালিক? শেখ হাসিনা ক্ষমতার মালিক হইয়া কয়দিন ক্ষমতা থাকতে পারছে? ফেরাউন, নমরুদ, আবু জাহল কতদিন ক্ষমতায় ছিল? তাহলে মানুষ ক্ষমতার মালিক না, সকল ক্ষমতার মালিককে একমাত্র আল্লাহ। তাহলে গণতন্ত্রের মাধ্যমে মারাত্মক ভুল করা হয়েছে, জনগণকে ক্ষমতার আসনে বসানো হয়েছে। এটা মহান রবের ক্ষমতাকে অমান্য করা হয়েছে, রবের বিরুদ্ধে বিদ্রোহ করা হয়েছে, তার সাথে শিরক করা হয়েছে। এই গণতন্ত্রের মাধ্যমে জনগণের প্রতিনিধি কারা? এমপিরা। এমপিরা কি জনগণের প্রতিনিধি না আল্লাহর প্রতিনিধি? প্রতিটা মানুষ আল্লাহর প্রতিনিধি। কিন্তু গণতন্ত্রের মাধ্যমে এমপিরা হয়ে যায় জনপ্রতিনিধি। জনপ্রতিনিধি হয়ে তারা সমাজ এবং রাষ্ট্রের জন্য আইন তৈরি করে, তারা আইনদাতা হয়ে যায়। তাহলে গণতন্ত্রে আল্লাহকে আইনদাতা মানছে না অমান্য করছে? কাকে আইনদাতা মানছে? মানুষকে মানছে। তারপরে শাসন করতে হয় যায় মন্ত্রীরা, সরকার। তাহলে গণতন্ত্রের মাধ্যমে আল্লাহকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা অমান্য করে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করা হয়েছে। আর জনগণকে ক্ষমতার মালিক, এমপিদেরকে আইনদাতা, মন্ত্রীদেরকে শাসনকর্তা মেনে আল্লাহর সাথে অংশ স্থাপন করা হয়েছে, ভাগ বসানো হয়েছে। এই কারণে আল্লাহর আযাব গজবের মাত্রা বেড়ে গেছে। বন্যা, আল্লাহর আযাব গজব, অতিবৃষ্টি, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ভূমিধস, এইসব আযাব গজব। এইসব আযাব গজব আসলে মানুষের কি জীবনের দুর্ভোগ, অশান্তি কমে না বাড়ে? তাহলে এই গণতন্ত্র মেনে চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন রকমের আযাব গজব জাতির মানুষকে গ্রাস করেছে। ফলে মানুষের দুর্ভোগ এবং অশান্তির মাত্রা বেড়ে গেছে, অশান্তির আগুন জ্বলছে। তাহলে এই অশান্তির আগুনকে নিভাইতে হলে, এই অশান্তিতে বাঁচতে হলে আল্লাহর গোলাম না হয়ে বাঁচার কোনো সুযোগ নাই। শুধু এখানেই শেষ নয়, এই গণতন্ত্র নিয়ে যদি মরেন তাহলে ডাইরেক্ট আপনার ঠিকানা হবে চিরদিনের জন্য জাহান্নাম। কারণ গণতন্ত্র যদি কুফর এবং শিরক, কুফর এবং শিরক নিয়ে মারা গেলে আপনার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। তাহলে গণতন্ত্র হলো আযাব গজবের পথ, জাহান্নামের পথ। তাহলে এই গণতন্ত্র দিয়া সমাজ রাষ্ট্র চলবে, চলতে দেওয়া যায় না, চলতে পারে না। তাই বাংলাদেশ নয়, সারা পৃথিবী থেকে গণতন্ত্র সহ সকল প্রকার মনোনীত ব্যবস্থার মূলক পাঠন ঘটিয়ে আল কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করে কোরআনের আইন বিধান দিয়ে রাষ্ট্র সমাজ গঠন এবং পরিচালনা করতে হবে। তাহলে মানুষের গোলামি থেকে মুক্তি লাভ করবে, আল্লাহর গোলামে পরিণত হবে। সেদিন আমরা স্বাধীনতা লাভ করতে পারবো। তাই স্বাধীনতা অর্জনের লক্ষ্যে ইসলামী সমাজ রাজপথে নেমেছে, আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। কিভাবে মানুষের গোলামি থেকে মুক্ত হবেন? এই জন্য একজন নেতা লাগবে। মানুষের গোলামি থেকে মুক্ত হতে হলে নেতার বিশেষ প্রয়োজন। কোন নেতা? যেই নেতা মানুষের আইন বিধান মেনে চলে ওই নেতা না। তাহলে যেই নেতা আল্লাহর উপরে পূর্ণ নির্ভরশীল হয়ে ভরসা করে, মাথা উঁচু করে গণতন্ত্র সহ সকল প্রকার মানবরচিত ব্যবস্থাকে অস্বীকার করবেন, অমান্য করবেন, ঘোষণা করবেন আমি কোনো মানুষের ক্ষমতা, আইন বিধান, শাসন, কর্তৃত্ব মানি না, মানবই না, সার্বভৌমত্ব, আইন বিধান, নিরঙ্কুশ শাসন, কর্তৃত্ব মানব শুধু একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার। সাথে সাথে মানুষের মন গড়া আইনে রচিত যত সংবিধান আছে, এই সকল সংবিধানের
আনুগত্য স্বীকার করবেন, দাসত্ব আনুগত্য বছর একমাত্র আল্লাহর গ্রহণ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিবেন, অঙ্গীকার দিবেন। মানুষের দিন আইন বিধান দিয়ে যারা নেতানেত্রী সরকার, তারা সকল অবৈধ সরকার, এই সকল অবৈধ সরকারের আনুগত্য অনুসরণ করুন, ত্যাগ করবেন, বলবেন আমি মানুষের দিন আইনের কোনো ধারক বা নেতানেত্রী সরকারের আনুগত্য অনুসরণ করি না, করবো না, সব দিন আনুগত্য অনুসরণ করবো একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই নেতা লাগবে। আমি আলহামদুলিল্লাহ এই বিষয়ের ভিত্তিতে নেতৃত্ব দিচ্ছি। তাহলে এই নেতা কি করবেন? দেশবাসীকে, বিশ্ববাসীকে মানুষের রচিত ব্যবস্থা ত্যাগ করে ইসলাম গ্রহণ করে, আল কোরআনকে সংবিধান গ্রহণ করে, আল কোরআনের আইন বিধান আনুগত্য স্বীকার করে রাসূলের শর্তহীন আনুগত্যের অধীনে আসার জন্য দাওয়াত দিবেন। এই দাওয়াত যারা কবুল করবে তাদেরকে নিয়ে তিনি জাহিলাতের এন্ট্রিতে, মানবরচিত ব্যবস্থার এন্ট্রিতে ইমানদার করে সমাজ গঠন আন্দোলন করবেন। এই সমাজের নাম হবে ইসলামী সমাজ। আর এটার বিপরীতে যত সমাজ আছে সব হলো জাহিলি সমাজ। তাহলে এইভাবে দাওয়াতের মাধ্যমে যখন জাহিলি সমাজ ভেঙ্গে আমিরের নেতৃত্বে, আল্লাহর মনোনীত নেতার নেতৃত্বে ইসলামী সমাজ গঠন আন্দোলন চলতে থাকবে। এই আন্দোলনের ধারাবাহিকতায় চূড়ান্ত একটা প্রেক্ষাপট আসবে। সেটা কি? সারা দুনিয়ার সকল শয়তানি শক্তি একসাথে হয়ে এই আমির এবং তার সঙ্গী সাথীদের বিরুদ্ধে সমস্ত শক্তি নিয়ে মাঠে নামবে। আর আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাদেরকে স্তব্ধ করে দিয়ে, পতন ঘটিয়ে ওই আমিরকে, তার সঙ্গী সাথীদেরকে সহ রাষ্ট্রীয় নেতৃত্ব দান করবেন। এভাবে যখন মানব রচিত ব্যবস্থার ধারক বাহক নেতা নেত্রী সরকারের পতন আল্লাহর ইচ্ছায় ঘটবে এবং আল্লাহর বিশেষ রহমত এবং সাহায্যে আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমিরের নেতৃত্বে ইসলামী সমাজের নেতৃত্ব প্রতিষ্ঠা হবে, তখন তারা মানুষের আইন সরিয়ে আল্লাহর আইন চালু করবেন। মানুষ মানুষের গোলামি থেকে মুক্ত হবে, আল্লাহর গোলামে পরিণত হবে, স্বাধীন দেশ স্বাধীন হবে। তাহলে আজকে বাংলাদেশ স্বাধীন নয়। তাহলে সমন্বয়ক বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশ কিন্তু স্বাধীন এখনো হয় নাই। স্বাধীনতার মূল মন্ত্র গ্রহণ করতে হবে। ইসলামই হচ্ছে একমাত্র আদর্শ। ইসলাম দিয়ে রাষ্ট্র গঠন এবং পরিচালনা করার সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত দেশ স্বাধীন হয়েছে বলা যাবে না। তাহলে আমরা ইসলামী সমাজ দেশ স্বাধীন করার জন্য মাঝে নেমেছি। তাহলে কিভাবে হবে বুঝে আসছে কিনা? আবারও আমি পুনরাবৃত্তি করে বলতে চাই, যদি দেশকে স্বাধীন করতে চান, বাংলাদেশ কি স্বাধীন হয়েছে? দেশের মানুষ কি স্বাধীনতা অর্জন করেছে? না। বলছেন যে কিভাবে বুঝলেন? এভাবে বুঝলেন যে সমাজ এবং রাষ্ট্র গঠন এবং পরিচালনার জায়গায় আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করা হয় নাই। এই দেশের মানুষ আল কোরআন আইন বিধান পালনের জন্য অঙ্গীকার করে নাই। এই দেশের মানুষ সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমিরের আনুগত্যে জীবন গঠন করার জন্য বাদ গ্রহণ করে নাই। এতে বোঝা গেল দেশ এখনো স্বাধীন হয় নাই, এখনো পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে আছে। জনগণ ক্ষমতার মালিক, জনগণের ভোটে এমপির আইনদাতা, মন্ত্রীরা শাসনকর্তা, এই মিথ্যা থিওরি মেনে নেওয়ার কারণে দেশের মানুষ, জাতির মানুষ আল্লাহর গোলাম না হয়ে মানুষের গোলামে পরিণত হয়েছে, পরাধীনতার শৃঙ্খলে বন্দী হয়ে আছে। তাহলে এই পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে চুরমার করে দিতে হবে। তাই আমাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়, সমন্বয়কদের বিরুদ্ধে নয়, কোনো দলের বিরুদ্ধে নয়, কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, ডাইরেক্ট গণতন্ত্রের বিরুদ্ধে, মানব রচিত ব্যবস্থার বিরুদ্ধে। আমরা বাজির মঞ্চে চলতে রাজি আছি, গণতন্ত্র মানি না, মানবই না। আমরা শাহাদাতের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমেছি। আমরা শাহাদাতের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করব, গণতন্ত্র খতম না করে মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ। এবারের আন্দোলন গণতন্ত্রকে খতম করার আন্দোলন, আন্দোলন গণতান্ত্রিক
সংবিধানের কভার রচনা করে আল কোরআনকে সমাজ এবং রাষ্ট্রে সংবিধান হিসাবে প্রতিষ্ঠা করে আল্লাহর আইনের ভিত্তিতে সমাজ এবং রাষ্ট্র গঠনের আন্দোলন, সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলন, বৈষম্য মুক্ত সমাজ গঠনের আন্দোলন। তাই আসুন, আর বসে থাকার সময় নাই। সাংবাদিক বন্ধুরা, প্রশাসনের বন্ধুরা, দেশ এবং জাতির বিভিন্ন স্তরের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আর কতদিন ভুলে থাকবেন? এখনো কেন আপনাদের ভুল ভাঙছে না? এই ভুলের পথে চলার কারণেই তো হাসিনা তার 10 বছর এই ভয়াবহ বিপর্যয় তার উপরে নেমে এসেছে। এটার একমাত্র কারণ আল্লাহর বিধান কোরআনকে গ্রহণ করে নাই। তারা মানুষের আইন দিয়া সমাজ রক্ষা গ্রহণ করার জন্য তাদের থিওরি কার্যকরী করেছিল। এই জন্য আল্লাহ ক্যাশ কামাইরে একদম বিপর্যস্ত হয়ে গেছে। আজকে আলেম ওলামা পীর মাসায় আপনারা কোন দিকে যাচ্ছেন? এখনই তো সুযোগ ইসলাম কায়েমের জন্য রাজপথে নামা। আপনারা ইসলাম কায়েমের কথা না বলে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আল্লাহ আপনাকে দুনিয়া পাঠাইছে, গণতন্ত্রকে কভার দেওয়ার জন্য পাঠাইছে। কি বুঝতে আসছে? বুঝে আসছে? তাহলে গণতন্ত্র রক্ষা করা যাবে না, গণতন্ত্রকে একদম শেষ করে দিতে হবে। গণতন্ত্রের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে না, গণতন্ত্রের মাধ্যমে মানুষ সুশাসন এবং ন্যায় বিচার পাবে না, আজাব গজবতে বাঁচতে পারবে না। বাবা আজাব গজবের মাধ্যমে বাবা মানবিক বিপর্যয় দেখা দিবে। শুধু আওয়ামী লীগের উপরে বিপর্যয় আছে, এই জন্য আনন্দিত হওয়ার বিষয় নাই। গণতন্ত্রের মধ্যে আপনারা হাঁটতেছেন, চলতেছেন, চলতে চলতে সামনে আপনাদের উপরে আওয়ামী লীগের চোখ আরো বাবা বিপর্যয় নেমে আসবে। যদি বাঁচতে চান এখনই গণতন্ত্রকে না বলে দেন। আর গণতন্ত্রের বুড়াবুড়ির দরকার নাই। গণতন্ত্রই মানি না, আবার কিসের ভোট? এই গণতন্ত্র মানি না, গণতন্ত্রের বুড়াবুড়ির দরকার নাই। আমরা সকলে কোরআনকে সংবিধান গ্রহণ করে কোরআনের ভিত্তিতে এগিয়ে চলি, তাহলেই দেখবেন আল্লাহর রহমত নাযিল হবে। গজব কি মোকাবেলা করতে পারবেন? বন্যার মোকাবেলা করতে পারছেন? তাহলে মোকাবেলা করতে যাবেন আর ধ্বংস হয়ে যাবেন। তাহলে আল্লাহ বন্যা দিয়ে আযাব গজব দিয়ে আমাদেরকে সতর্ক করেছেন। হে লোকেরা, আর সময় ক্ষেপণ করিও না। অনেক ভুল করে ফেলেছো, তওবা করো, আল্লাহকে রব মেনে নাও, আল্লাহর নিকট পরিপূর্ণ আত্মসমর্পণ করো, আল্লাহর বিধান দিয়ে সমাজ ঘটনা পরিচালনা করো। তাহলে তোমাদেরকে আমি অতীতের সব ভুল ক্ষমা করে দিব এবং তোমাদেরকে আমি রহমত দিয়ে ঢেকে দিব। দুনিয়ায় তোমাদের সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা ব্যবস্থা করে সকল অধিকার আদায় এবং সংরক্ষণের একটা শান্তিপূর্ণ সমাজ গঠনের সুযোগ করে দিব। কি আমি কথাটা বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে ইসলাম ছাড়া কি আর কোনো পথ আছে? তাহলে ইসলামের দিকে সকলকে আসা উচিত কিনা? কার আসা উচিত? প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের গণতন্ত্র ত্যাগ করে ইসলাম গ্রহণ করা উচিত। সকল উপদেষ্টাদের গণতন্ত্র ত্যাগ করে ইসলাম গ্রহণ করা উচিত। সকল সমন্বয়কদের গণতন্ত্র ত্যাগ করে ইসলাম গ্রহণ করা উচিত। আলেম ওলামা পীর মাসায় সর্বস্তরের জনতার, সাংবাদিক, প্রশাসন এর সাথে সমস্ত সকল বন্ধুদের গণতন্ত্র ত্যাগ করে ইসলাম গ্রহণ করা দরকার। তাহলে ইসলাম গ্রহণ করে কার নেতৃত্বে আগাবেন? যদি কেউ নেতৃত্ব দিতে পারেন দেন, আমি নেতৃত্ব দিচ্ছি। যদি নেতৃত্ব দেওয়ার সাহস না থাকে আমার নেতৃত্ব ঐক্যমত হবে। আপনাদের তো এই যে জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী বিশাল বড় দল, কিন্তু গণতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। আমির সাহেব এই গণতন্ত্রীদেরকে তোয়াজু করার নীতি গ্রহণ করেছে। এই নীতিতে চললে উনি কি পার পেয়ে যাবেন? আল্লাহ কি ওনাকে ছাইরা দিবেন? ওনাকেও ধরবেন। এখনো সময় আছে। আর গণতন্ত্রের নাম মুখে উচ্চারণ এই অর্থে করবেন না যে গণতন্ত্র দিয়ে রাষ্ট্র গঠন করব। গণতন্ত্র শিরকি মতবাদ, জুলুমতন্ত্র। এই জুলুমতন্ত্র মানি না বললা ঘোষণা দিয়া ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজপথে নামেন, তাহলে আপনারা বাঁচতে পারবেন। অন্যথায় বাঁচার কোনো সুযোগ নাই। এমন পরিস্থিতি হবে, কোন দিকটা কি ঘটে যাবে কিচ্ছু উপলব্ধি করতে পারবেন না। শেখ হাসিনা এই দেশ ছেড়ে পলাবে, চিন্তাও করতে পারে না। দেশের মানুষ, জাতির মানুষ, তার এরকম পতন হবে
তার দরপতন হবে চিন্তাও করতে পারেন না, কিন্তু হয়ে গেছে কিনা? কে ঘটাইছেন? আল্লাহ। তাহলে আপনাদেরকে ঘটাবেন না? আপনারা যদি আল্লাহর বিরুদ্ধে চলেন তো আল্লাহ কি ছেড়ে দিবেন? তাহলে গণতন্ত্র মানলে কি আল্লাহ বিধানের পক্ষে চলা হয় না বিরুদ্ধে চলা হয়? বিরুদ্ধে চলা হয়। এখনো কি বুঝেন নাই? এই গণতন্ত্র শিরকি কুফরি ব্যবস্থা, এর মধ্যে শিরক আছে বড় বড় 7টা, কুফর আছে বড় বড় 7টা। 1 নাম্বার, আল্লাহকে ক্ষমতার মালিক বাদ দিলেন, মানুষকে ক্ষমতার মালিক বললেন, কুফর করলেন, শিরক করলেন। 2 নাম্বার, আল্লাহকে আইনদাতা বাদ দিলেন, এমপিদেরকে আইনদাতা মানলেন, কুফর করলেন, শিরক করলেন। 3 নাম্বার, আল্লাহকে শাসনকর্তা বাদ দিলেন, মন্ত্রীদেরকে শাসনকর্তা মানলেন, শিরক করলেন, কুফর করলেন। তারপরে আল্লাহর দাসত্ব বাদ দিলেন, মানুষের দাসত্ব করলেন, কুফর করলেন, শিরক করলেন। তারপরে মানুষের আইনের আনুগত্য করলেন, আল কোরআনের আইনের আনুগত্য করলেন না, কুফর করলেন, শিরক করলেন। তারপরে আল্লাহর উপাসনা বাদ দিলেন, মনে যার যেটা সেটা করলেন, শিরক করলেন, কুফর করলেন। আর রসুলের অনুসরণ করলেন, বাদ দিলেন, আবু জাহেলের অনুসরণ করলেন, কুফর করলেন, শিরক করলেন। তাহলে গণতন্ত্রের মাধ্যমে সার্বভৌমত্ব, আইনবিধান, শাসন কর্তৃত্ব আল্লাহর বাদ দিয়ে মানুষের গ্রহণ করা হয়। আল্লাহর দাসত্ব আনুগত্য উপাসনা বাদ দিয়ে মানুষের দাসত্ব, মানুষের আইনে আনুগত্য, কারুল্লাহর উপাসনা করা হয়। রসুলের শর্ত আনুগত্য বাদ দিয়ে ফেরাউন নমরুদ, আবু জাহেল মার্কা নেতা আনুগত্য অনুসরণ করা হয়। অতএব গণতন্ত্র শিরকি কুফরি ব্যবস্থা, আযাব গজবের পথ, জাহান্নামের পথ। কোন মুসলমান গণতন্ত্র মেনে নিতে পারে না, এমনকি কোন মানুষ গণতন্ত্র মেনে নিতে পারে না। যারা গণতন্ত্র মেনে নেয় তারা আর মানুষ থাকে না, তারা চতুষ্পদ জন্তুতে পরিণত হয়। তাহলে বাংলাদেশ ও পৃথিবীর মানুষগুলি আজকে মানুষ হিসেবে নাই, তারা চতুষ্পদ জন্তু, বরং এর চেয়ে আরো নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয়েছে। এই গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র তথা জাহিলাত মেনে চলার কারণে অতএব আমরা নিজেরা মানুষ হতে চাই, দেশের মানুষকে, জাতির মানুষকে মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। তাই গণতন্ত্র মানি না, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র মানি না। এগুলির বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান এবং দেশের মানুষকে, জাতির মানুষকে, বিশ্বের মানুষকে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্রের বিরুদ্ধে রাজপথে নামিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ করতে চাই। আসুন আমরা এগিয়ে চলি। আল্লাহ আমাদেরকে এই লক্ষ্যে কবুল করে বলেন আমিন। সকলকে ধন্যবাদ। সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।